ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী গণিত 16.3-এর 3 নম্বর সৃজনশীল। তো 3 নম্বর সৃজনশীলে আছে, দেখো একটা চিত্র দেওয়া আছে, এবিসি একটা ত্রিভুজের চিত্র, আর এখানে একটা অর্ধবৃত্তের মতো আছে, আর এই বাহুটার মান হচ্ছে 20 সেন্টিমিটার, এটার মান হচ্ছে 15 সেন্টিমিটার। চিত্রটি বর্ণনা করতে বলছে। এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। যদি তোমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় তাহলে অবশ্যই লম্বের দৈর্ঘ্য লাগবে। লম্বের দৈর্ঘ্য থেকে আমরা হাফ ভূমি ইন্টু উচ্চতা দিয়েও করতে পারবো। তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করা যাবে। আর গাঢ় চিহ্নিত অংশ তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করলেই হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিভাবে করব এই 3 নম্বর অঙ্কটা। ক নাম্বার, প্রথমে এটার বর্ণনাটা দিতে হবে ক নাম্বারে। তাহলে লিখবা চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। এই তো এখান থেকে এটাই লেখা যায়। এখন এই সমকোণী ত্রিভুজের আছে কি, একটু ভূমি আছে। লেখো সমকোণী ত্রিভুজ যার ভূমি বিসি সমান 15 আছে এত সেন্টিমিটার, আর ও অতিভুজ কত আছে, অতিভুজ 20 সেন্টিমিটার, অতিভুজ 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। এবং ওই পাশে কি আছে, এখন দেখো এখানে একটা নাম দিতে হবে। নামটা আমি দেই নাই উদ্দীপকে, এখানে নাম একটা না দিলে তো হবে না। আর এডিসি হচ্ছে একটা অর্ধবৃত্ত, এডিসি হচ্ছে একটা অর্ধবৃত্ত, এডিসি একটি অর্ধবৃত্ত যার ব্যাস কত 20, যার ব্যাস এসি সমান 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। এখানে কি আর কিছু লেখা যায়? এই বর্ণনাটার মধ্যে আমরা আর কিছুই নিয়ে আসতে পারি না, বর্ণনাটার মধ্যে আমরা আর কিছুই নিতে পারি না। এটার কারণ দেখো যে এখানে বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ আছে, ভূমি আছে, আর লম্ব দেওয়া নাই। আর এখানে এডিসি এটাকে বলতে পারি একটা অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের ব্যাসই হবে এই এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে অর্ধবৃত্তের ব্যাস। তো আশা করি তোমরা এই ক নাম্বার অঙ্কটা বুঝতে পারছো। দেখো এরপরে আমরা যখন খ নাম্বার অঙ্কটা করব, দেখো খ নাম্বার অঙ্কটা কিভাবে করতে পারি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার লম্বের দৈর্ঘ্য লাগবে। তাহলে লিখবা চিত্রে বা চিত্রে এবিসি সমকোণী ত্রিভুজের ভূমি বিসি সমান 15 সেন্টিমিটার এবং অতিভুজ এসি 20 সেন্টিমিটার। আপনার কথা ছিল আজকে একটু ওই নবম অধ্যায়ের একটু প্রবলেম গুলো দেখা আর কি। এসি কল 20 সেন্টিমিটার। দাঁড়ান, ওয়েট করেন একটু কথা বলতেছি। এখন এবিসি সমকোণী ত্রিভুজে ত্রিভুজ হতে পাই, পিথাগোরাস ত্রিভুজ হতে পাই, বা তোমরা পিথাগোরাসের উপপাদ্য বসায় পাই এটাও লিখতে পারো। তাহলে আমরা এখানে লিখবো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান এসি স্কয়ার। যেহেতু আমরা এবির মান বের করব, এবি স্কয়ার এখানে রুট করতে হবে। হ্যাঁ, উভয় পাশে বর্গমূল করতে হবে।
তাহলে বা এবি সমান সমান এসির মান কত? এসির মান 20, 20 এর স্কোয়ার মাইনাস 15 এর স্কোয়ার, বা এবি সমান সমান 20 মানে 400, আর 15 15 কত? 15 গুণ 15 225, 15 গুণ 15 225। এবি সমান সমান 5 3 7 থেকে 1 3, তার মানে 3 এর 1 4 175। তাহলে 175 এর এটা বর্গমূল করলে কত হবে? ক্যালকুলেটরে দেখো দশমিক আসবে মনে হয়। 13.23। এবি সমান সমান 13.23। এটা লিখলেই হয়, এত সেন্টিমিটার। হ্যাঁ, এত সেন্টিমিটার, এত সেমি। এখন কি করবা? সুতরাং এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু 15 ইন্টু 13.23 বর্গ সেন্টিমিটার। থেকে গুণ করো, দেখো কত হয়। গুণ করে ভাগ করলে 99.23 বর্গ সেন্টিমিটার। 99.23 বর্গ সেন্টিমিটার, প্রায়। এটাই হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো দেখেন, যদি কেউ না বুঝেন তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। দেখেন স্টুডেন্ট, আশা করি আপনারা এই ক নাম্বার এবং খ নাম্বার অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা গ নাম্বারে যাব। গ নাম্বার হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। চিত্রে এডিসি অর্ধবৃত্তের ব্যাস এসি সমান সমান 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। সুতরাং এডিসি অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 20/2 এত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। সুতরাং এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এটার অর্ধেক, অর্ধবৃত্ত, বর্গ একক, বর্গ একক। আচ্ছা, তাহলে এখন মানগুলো বসান। হাফ পাই আর স্কোয়ার মানে 10 স্কোয়ার, বর্গ একক, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এরপরে এখন দেখো হাফ ইন্টু 100 ইন্টু পাই বর্গ সেন্টিমিটার, তার মানে 50 ইন্টু পাই বর্গ সেন্টিমিটার। গুণ করে দাও।
গুণ করলে কত হয়? একশো 57.08 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আমাকে বলছে কি গাঢ় চিহ্নিত। গাঢ় তো আমি দেখাই নাই তোমাদের, এটা গাঢ় দেখানো হয় নাই তো স্যার, চিত্রের মধ্যে তো আমি গাঢ় দেখাই দিই নাই। গাঢ় চিহ্নিত হবে এই পুরোটা। হ্যাঁ, তাহলে এখন লেখো গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল। সুতরাং গাঢ় চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল, তাহলে দুইটা ক্ষেত্রফল, এটা যোগ কি হবে এটা, তাহলে 99.23 প্লাস 1708 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন এটা যোগ করো, যোগ করলে 256.31 256.31 বর্গ সেন্টিমিটার। এইটাই হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমাদের আজকের লেকচার এখানে শেষ হয়ে যাবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী ক্লাসে।